রেশমি, এমবিবিএস এর ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর, কিন্তু কেন, ঠিক কি কারণ দর্শানো হচ্ছে? দেখো, তার আগে একটু পিছিয়ে যাব। জয়েন্ট এন্ট্রান্স এক্সামের যে রেজাল্ট, সেই রেজাল্ট এখনও বেরোয়নি, যা নিয়ে অনিশ্চয়তার ঘনঘটা। মূলত যারা ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা রয়েছেন, তারা যে ভর্তি হবেন কোনো কলেজে, তা নিয়ে অনিশ্চয়তা, তাদের যে বছর সেশন তা পিছিয়ে যাচ্ছে। এই আবহের মধ্যেই এবার রাজ্যে রাজ্যে যেই নিটের ভর্তির প্রক্রিয়া, অর্থাৎ নিট সর্বভারতীয় একটি পরীক্ষা। মূলত যারা ডাক্তারি পড়ুয়া, ডাক্তারি পড়তে চান, সেক্ষেত্রে তারা নিট দেন। নিট ইউজি অর্থাৎ এমবিবিএস এবং বিডিএস অর্থাৎ যারা ডাক্তারি পড়ুয়া, তাদের ভর্তির প্রক্রিয়া যেরকম থমকে গিয়েছে এ রাজ্যে, এমবিবিএসের ভর্তির প্রক্রিয়াও কিন্তু এ রাজ্যে থমকে গিয়েছে। এবং এই যে যখন কেউ ইউজি অর্থাৎ নিট ইউজি পাশ করে, সেক্ষেত্রে তারা যখন কোনো কলেজে ভর্তি হবে বা অ্যাডমিশন নেবে, সেই প্রক্রিয়া কী করে হয়, যখন তারা পাশ করে, তাদের নিটের উত্তীর্ণ হয়, তাদের ওয়েবসাইটে ফল প্রকাশ হয়, তারপরে এমসিসি অর্থাৎ এটা সর্বভারতীয় এবং WBMCC অর্থাৎ এটা রাজ্যের, সেক্ষেত্রে তারা নির্বাচন করতে পারে যে তারা যে সকল সর্বভারতীয় যে হাসপাতাল অর্থাৎ মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানে তারা ভর্তি হবেন, না রাজ্যের মধ্যে যে সকল মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানে তারা ভর্তি হবেন। এক্ষেত্রে অনেক মেধাবী পড়ুয়াই থাকেন যারা বাইরে যেতে চান না, রাজ্যের মেডিকেল কলেজগুলিতেই পড়াশোনা করতে চান। তো সেক্ষেত্রে তারা কিন্তু রাজ্যের মেডিকেল কলেজগুলির জন্যই অ্যাপ্লাই করেছিলেন। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে গতকাল স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হলো। স্বাস্থ্য ভবনের থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এমবিবিএস ইউজি অর্থাৎ মেডিকেল অর্থাৎ এমবিবিএস ইউজি এবং অর্থাৎ নিট ইউজি অর্থাৎ এমবিবিএস পাশাপাশি বিডিএস অর্থাৎ দাঁতের ডাক্তারি যেই পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার ভর্তির প্রক্রিয়া বন্ধ থাকবে। মূলত আমরা যেটা জানতে পারছি, স্বাস্থ্য ভবন থেকে কোর্ট কেস রয়েছে, এই কোর্ট কেসের জন্যই কিন্তু এই প্রক্রিয়া আটকে রয়েছে। এবং এই কোর্ট আপনাকে ধন্যবাদ জানাবো রেশমি। আর এখান থেকে যে পরিস্থিতিগুলোর দিকেও আমাদের নজর থাকবে, কারণ সৌমজিৎ, এই প্রশ্নগুলো তো খুব স্বাভাবিক যে কোর্ট কেস বলা হচ্ছে, কিন্তু কেন? কারণ আমরা ইতিমধ্যে দেখেছি জয়েন্ট এন্ট্রান্সের গোটা প্রক্রিয়াটা স্থগিত হয়ে রইল শুধুমাত্র ওবিসি জটে, তাহলে এটাও কি সেই একই কারণ? হ্যাঁ, এখন সেই প্রশ্নই কিন্তু থেকে যাচ্ছে। আর এই মুহূর্তে এই যে একদিকে যখন জয়েন্ট এন্ট্রান্স, অন্যদিকে নিট, দুটি পেশার প্রবেশিকা পরীক্ষার ফল ঘিরে জটিলতা দেখা দিল। রাজ্য জয়েন্টের ফল প্রকাশ আটকে রয়েছে। এবার থমকে গেল এমবিবিএস এর কাউন্সেলিং। অনিশ্চয়তার মুখে কয়েক হাজার পড়ুয়ার ভবিষ্যৎ। বাংলা ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। ওবিসি জটে থমকে গেল পড়ুয়াদের স্বপ্ন। কি করবেন তারা এরপর? আর কতদিন অপেক্ষা করে থাকবেন? এই প্রশ্নগুলো খুব স্বভাবতই সামনে আসছে। এই মুহূর্তে আমরা আলোচনায় যাওয়ার চেষ্টা করব সৌমজিৎ। চিকিৎসক ডক্টর রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো আজকে ক্যালকাটা নিউজের এই আলোচনায়। এই গোটা প্রক্রিয়াটা থমকে যাওয়া বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে স্থগিত রাখবার নির্দেশিকা, বলা হচ্ছে যে কোর্ট কেস, কিভাবে দেখছেন আপনি এই গোটা বিষয়টা? দেখো, এই যে 20শে আগস্টে যে ঘটনাটা ঘটলো, তাতে বহু ডাক্তারি এবং ডেন্টাল যারা ভবিষ্যৎ পড়ুয়া, তাদের 20 বাউ জলে চলে গেল ভবিষ্যৎ। কারণ ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট, যেটা আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশনের তত্ত্বাবধানে এই পরীক্ষাটা হয়, তাতে যে ওই ওবিসি জনজাতি নিয়ে যে সমীক্ষা, তা নিয়ে কিন্তু বারবার সংশয় তৈরি হয়েছে। আমাদের রাজ্য সরকার 3রা জুন যেটা হলফনামা দিয়েছিলেন, তাতে মোট 140টি কিন্তু সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে তারা 99টা জনজাতি তাদেরকে স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে 76টা জনজাতি তাদেরকে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমরা জানি ওবিসি এ, ওবিসি বি, এই দুটোতে 10% এবং 7%, মোট 17% অতি অনগ্রসর এবং অনগ্রসর, এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। এবং আমাদের এই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ডাক্তারি নয়, ইঞ্জিনিয়ারিং বা জেনারেল কলেজগুলো, অনার্স কোর্স, পাস কোর্স, সব জায়গাতে আমরা পিছিয়ে পড়েছি। এবং এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 3 মাস অতিবাহিত হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, গত বছরের যে সমীক্ষা, তাতে 2024 সালে নিটে 68,000 জন অ্যাপিয়ার করেছিল এবং তার মধ্যে 36,000 কোয়ালিফাই করেছিল। এই বছরে আপাতত 12,000 জনকে প্রথম কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল, যার মধ্যে আনুমানিক 5,000
আমাদের MBBS এবং 1000 BDSS সিট, এবং সেটা আজকে 20 পাও জলে চলে গেল। এর সাথে কি হচ্ছে, সেন্ট্রাল কাউন্সিলিং কিন্তু সাথে সাথে হতে থাকবে। আমাদের যে স্টেটের কোটা 85%, সেটা স্টেটের ছাত্রছাত্রীরা পাবে এবং 15% সেন্ট্রাল কাউন্সিলিংয়ের লোকরা নিয়ে নেবে। এর ফলে কি হবে, যারা মেধাবী ছাত্র তারা আগেই বাইরের রাজ্যে চলে যাবেন, ঠিক, এবং হ্যাঁ। তার সাথে আমরা দেখতে পাবো যে ভবিষ্যতে সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, মপ আপ কখন যে আসবে, কারণ সুপ্রিম কোর্টের এই যে অবজারভেশনের পরিপ্রেক্ষিতে জুলাই মাসে স্থগিতাদেশ, জুন মাসে রাজ্য সরকারের এই তালিকা প্রকাশ, জুলাই মাসে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, স্বাস্থ্য দপ্তর গতকাল মানে 20 আগস্ট এটা 18 আগস্ট বার করেছে, এবং এখন আমরা জানি না যে ভবিষ্যৎ কোথায় গিয়ে থাকবে।